আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। যদিও একটু কম বেশ থাকে, কিন্তু খারাপ থাকাটাও হচ্ছে আল্লাহর তাআলার নিয়ামতের মধ্যেই পড়ে। আর যদি আপনার উপর অনেক অশান্তি বা বিপদ আপদ আসে, তার মানে বুঝবেন যে আল্লাহ আপনাকে অনেক বেশি রহমত দিচ্ছেন। তাই আপনার বিপদ আপদ আসছে পরীক্ষার জন্যই। আর আজকে সকালটা অন্যরকম, কারণ হচ্ছে আজকে একজন গেস্ট আসবে। সে হচ্ছে আমার বোনের খুব ক্লোজ ফ্রেন্ড। আমি অবশ্য আপু বলে ডাকি, কিন্তু সে আমাকে ভীষণ ভালোবাসে, খুব স্নেহ করে। তো সে হচ্ছে এখন দুবাইতে শিফট হয়েছে, বাংলাদেশে ছিলেন। তো দুবাইতে আসার পর বলছে যে অনেক দিন থেকে ঘরের রান্না খেতে ইচ্ছা করছে। তো আজকে যেহেতু আতিফার বাবা, তো আপনাদেরকে বলেছি, বাংলাদেশে গিয়েছে কিছু বিজনেসের কাজে। তো আমি একাই ছিলাম, ভাবলাম যে ঠিক আছে তাহলে আপুকে ইনভাইট করে সকালে নাস্তাটা দুজন মিলে ভালো করে করব। আর আজকের নাস্তাটা একটু অন্যরকম, বাংলাদেশি স্টাইলই হবে, কারণ আপু ভর্তা ভাত এগুলো খেতে চেয়েছিল। তো আমি তার জন্য আজকে হচ্ছে ফেনা ভাত বলে এটাকে ইন্ডিয়াতে, বাংলাদেশে হয়তো এক এক দেশে এক একটা বলে। তো আমি ওই ফেনা ভাতটাই রান্না করব। আর সেটা রান্না করার অনেকটা মানে সহজ একটা রেসিপি হচ্ছে, আপনি ভাত বসিয়ে দিবেন একটু পানি বেশি করে দিয়ে আর লবণ দিয়ে। তার পাশাপাশি হচ্ছে আপনার পছন্দের মতো যে কোনো শাক সবজি সব কিছু মিক্স করে ওই ভাতটাকে আপনি রান্না করতে পারেন। কিছুটা খিচুড়ির মতোই হয়, কিন্তু খিচুড়িতে যেমন হলুদ মরিচ ব্যবহার হয়, এই ফেনা ভাতে সেটা হয় না। তো অনেকে হয়তো খেয়ে অভ্যস্ত বা জানেন, বা এক এক ভাষায় এক এক রকম করে বলে এটাকে, এক এক দেশে এক এক নামে ডাকে। যদি কেউ এটার সাথে ফ্যামিলিয়ার থেকে থাকেন তাহলে জানাবেন। আর এখন আমি যেটা করছি, আপনারা তো দেখেছেন যে পেঁয়াজ পাতাগুলোকে আমি ফ্লাওয়ার শেপের মতো করে কেটে নিয়েছিলাম। আর আমি অল্প কয়েকটা কাটার পর হাবিব ভাইকে দিয়েছিলাম, তো উনি আসলে অত ভালো শেপ দিতে পারেনি। আমি দিলে হয়তো আর একটু ভালো করে শেপ দিতাম। এটা আসলে ধৈর্যের একটা ব্যাপার আছে। তো সেটার জন্য আমি এখন একটা বেটার করে নিচ্ছি। পেঁয়াজ পাতাগুলোকে আমি কেটে ওইটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ পাতাটা একদম ফুলে ফ্লাওয়ারের একটা শেপ চলে এসেছে। আর এই বেটারটাতে আসলে আমি কিছু কর্নফ্লাওয়ার, একটু বেসন আর একটু চালের গুঁড়া আর হলুদ লবণ মরিচ এগুলো অল্প অল্প করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ব্যাটার বানিয়ে নিতে পারেন, যে যেভাবে ভাজা পোড়া করে অভ্যস্ত। তো আমার কাছে এখানে গতকালকে আমরা একটা পুরি ভেজেছিলাম, সেখানে কিছুটা তেল ছিল, তেলের কোয়ালিটিটা এখনও ভালো আছে, তাই ওটাকে আবার ইউজ করে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজের কলিগুলোকে আবার একটু ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এটা অবশ্য সিথি এবং ওর হাজব্যান্ড খুব পছন্দ করে। সিথি জানতে চেয়েছিল এটা কিভাবে করি। তো আশা করছি আজকে হয়তো তুমি দেখেছো এবং ইনশাল্লাহ করে খাওয়াবে আমাদেরকেও, প্লাস তোমার বরকেও খাওয়াবে। তো এগুলোকে আমি ভেজে নিব। এর সাথে আরও কিছু টুকিটাকি খাবার থাকবে, যেমন আলু ভর্তা করব, প্লাস হচ্ছে ডালের বড়া করব। আপনাদের কাছে সকালবেলা আসলে পছন্দের খাবার কি, কমেন্ট করে জানাবেন। আমার কাছে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আর পান্তা ভাতে যে উপকারিতা আছে সেটা জানার পর আমার আসলে পান্তা ভাত খেতে ইচ্ছে করে, মনে হয় ডেইলি খাই। কিন্তু আপনাদের ভাইয়া অর্থাৎ আতিফার বাবা পান্তা ভাত খেতে পছন্দ করে না। আর আমি কিন্তু বেগুনের বড়াও করে নিচ্ছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। কারণ হচ্ছে ওই যে ব্যাটারটা করেছি সেটা অনেকটা বেশি হয়েছিল, তো ভাবলাম যে না ফেলে দিয়ে এটাতে একটু বেগুন বড়াও করে নিই। এখন হচ্ছে আমি কিছুটা ডালের বড়া প্রিপারেশন নিচ্ছি। ডালের বড়া যেভাবে এক এক দেশে এক এক রকম করে। আমাদের হাবিব ভাই হচ্ছে রাজশাহীর মানুষ হচ্ছে এর মধ্যে আরও অনেক কিছু স্পাইসেস ব্যবহার করে। কিন্তু আমরা যারা ঢাকার যারা আছি তারা কিন্তু একদম সাদা মাটা করেই করি, অর্থাৎ লবণ হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে করি। আর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দিই। তো আমরা আসলে এভাবেই খাই। আমার আম্মুকে দেখেছি, আমার দাদি ওরা হচ্ছে এভাবে বানায়, তো আমি সেইটাই শিখেছি ওদের কাছ থেকে। আর সব মিলিয়ে এটাই কিন্তু ভালো লাগে। অনেকে এর সাথে আস্ত জিরা কিংবা অন্যান্য মশলাও ব্যবহার করে, কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না। আর মনে হচ্ছে যে একটু বেশি পাতলা হয়ে গেছে, তার জন্য একটু সামান্য আর চালের আটা ছিল ঘরে, সেটা দিয়ে দিয়েছি। অনেকে বেসন ব্যবহার করে, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে।
তো আমি এটাকে ভেজে নিব। ডালের বড়ার শেপ যে কোনোভাবে দেওয়া যায়, আমি আমার মতো করে, আমার কাছে অত টাইম ছিল না। আর এদিকে হচ্ছে দেখেন, আমার যে ফেনা ভাতের কথা বলছিলাম সেটা প্রায় হয়ে গেছে। তো হাবিব ভাই এর আগেই কিন্তু সব ধরনের সবজি দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে পালং শাক আর পুঁই শাক ছিল কিছু, এগুলোকে মিক্স করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন হাবিব ভাইকে বললাম যে আপনি এগুলো দিয়ে দেন, কারণ আমি হচ্ছে ওইদিকে ডালের বড়াটা ভাজছিলাম। এই পাশটায় হচ্ছে আমাদের বড় চুলাগুলো আছে, আর আমি যেই চুলাটায় রান্না করি সেটা হচ্ছে ছোট্ট একটা পোর্টেবল চুলা, সেটা হয়তো বা যারা দেখেন বুঝতে পারেন। আর সেটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ফিট করে রান্না করতে পারবেন। আমার অনেক আপুরা আছে যারা ব্লগ করে বা ব্লগ বানাতে পছন্দ করে, তো আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে এরকম একটা পোর্টেবল চুলা কিন্তু রাখতে পারেন, যদি বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে। আমার মনে হয় আছে, দারাজে খুঁজলে পেয়ে যাবেন। তো সেটা দিয়ে কিন্তু যে কোনো জায়গায় সুন্দর করে রেখে আপনি ভিডিওটাও বানাতে পারবেন। আর এখানে আমি ডালের বড়াগুলো একটু বড় বড় করে দিচ্ছি, কারণ সকাল থেকে কিন্তু অনেক কাজই করছিলাম, একটু টায়ার্ডও লাগছে। মনে হচ্ছে যে বড় বড় করে দিয়ে তাড়াতাড়ি বানিয়ে শেষ করে দিই, কিন্তু শেপটা আর একটু ছোটো দিলে মনে হয় ভালো হতো। আর একটু পাতলা করে দিলে একটু ঘনই হয়ে গেছে, তারপরে কিন্তু খেতে মচমচে এবং ভিতরে স্বাদটা পুরোপুরি হলুদ মরিচের পরিমাণটা একদম পারফেক্ট ছিল। স্পেশালি লবণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো রান্নায় লবণ মরিচটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে। আমার বড় বোন এই কথা বলে যে তুই যাই রান্না করিস সেখানে যদি লবণ আর হলুদ মরিচটা ঠিকঠাক দিস তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখন আমি আলু ভর্তা করে নিব। আলু ভর্তাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের আরেকটা খাবার। যদিও আলু ভর্তা আর ভাত একসাথে খাওয়ার কোনোই মানে হয় না, কারণ দুটোই কার্বোহাইড্রেট। তারপরে আমরা ডালে ভাতে বাঙালি একটা কথা আছে, আমাদের কাছে কিন্তু এই আলু ভর্তা, ডাল, ভাত সব একসাথে খেতেই ভালো লাগে। আর পান্তা ভাতের সাথে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু মেহমানকে ইনভাইট করেছি, পান্তা ভাত খেতে দিলে কেমন দেখায়, তাই পান্তা ভাতের পরিবর্তে আমি ফেনা ভাতের আয়োজন করেছি। আর এখানে হচ্ছে আলু ভর্তাটা করে নেব। আলু ভর্তাটা আমার কাছে শুকনো মরিচ দিয়ে খেতে ভালো লাগে, অনেকে কাঁচা মরিচ দিয়েও করে, বা অনেকে হচ্ছে আলুর সঙ্গে কাঁচা মরিচটাকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমরা হচ্ছে ঢাকার মানুষ এভাবে খেতে পছন্দ করি। আর আলু ভর্তা আমার বাবার হাতে সবচেয়ে বেশি মজার, খুবই ওই স্বাদ এখনও মুখে লেগে আছে। আর ছেলে মানুষের হাতে কিন্তু রান্না খুব মজা হয়। আপনাদের বাড়িতে যারা ছেলে মানুষ আছে রান্না করলে হয়তো বা খান, আপনারা সৌভাগ্যবান, কারণ ছেলে মানুষের হাতে কিন্তু আল্লাহর একটা অন্যরকম বরকত থাকে। ওরা যাই রান্না করুক খেতে কেন জানি ভালো লাগে। আর হচ্ছে আরও একটা কথা ছোটোবেলায় শুনেছি, জানি না সত্যি কিনা, আমার আম্মু না কে জানি বলেছিল যে ছেলেদের হাতে চুল কাটালে নাকি চুল অনেক দ্রুত লম্বা হয়। তো এরপরে এটা শুনে আমার ভাই তখন অনেক ছোট, ওকে আমি বললাম আমার চুলটা একটু কেটে দাও আগাটা, তো কেটে দিয়েছিল। এরপর কিন্তু ভীষণ লম্বা হয়েছিল আমার চুল। জানি না এটা আসলে কুসংস্কার হতে পারে বা এমনি দুষ্টামি করেও বলতে পারে। আর রান্নাবান্না শেষ, আমার গেস্ট প্রায় চলে এসেছে। তো আমি আর আতিফা হচ্ছে আপুর জন্য ওয়েট করছিলাম। আপুর কিন্তু একটা বিশাল বড় পরিচয় আছে, সেটা একটু পরেই দিচ্ছি। তো এখন হচ্ছে আপুকে ওয়েলকাম করে নিলাম, তারপর নিচে আমরা অনেক গল্প টল্প করে এখন হচ্ছে খাবার খেতে বসেছি। আর খাবার দেখে আপু ভীষণ পছন্দ করেছে, কারণ হচ্ছে একদম বাঙালিয়ানা খাবার। আর আপু পিকচার নিচ্ছিল খাবারের, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্যে। আপু বলছিল তুমি এত কষ্ট করেছো, আসলে কষ্টের কিছু না, খাবার তো আমরাও খাই, আমাদের জন্যও রান্না করতে হয়। আর আপুর জন্য তেমন যে স্পেশাল খুব পোলাও মাংস রান্না করেছি তা না, একদমই নর্মাল খাবার। আর সে এত মিষ্টি একজন মানুষ, দেখে রাগী মনে হতে পারে, বাট ভীষণ ভালো মনের একজন মানুষ। আমাকে আতিফাকে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। এখন আসলে চলেন কথা বলি আপুর পরিচয় নিয়ে। সে হচ্ছে আসলে বাংলাদেশের প্রথম বডি বিল্ডার ওমেনদের মধ্যে বলা যেতে পারে, অর্থাৎ জিম ট্রেনার বাংলাদেশের। তো আপুর বাংলাদেশে অনেক সুনাম আছে, যারা বাংলাদেশে থাকে তারা হয়তো চিনে, অনেক টিভি চ্যানেল আপুর ইন্টারভিউ, প্লাস হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস আছে, খুব বড় মাপের সেলিব্রিটি। তো আমার বাড়িতে এসেছে, আমি এই যে অল্প আয়োজন করেছি এতে খুবই লজ্জা লাগছিল।
তো আপুর সাথে আসলে যখনই আমাদের স্বাস্থ্য রিলেটেড, জিম রিলেটেড বা ওজন রিলেটেড কোনো সমস্যা হয়, তখন আপুর সাথে যোগাযোগ করি। আপু হচ্ছে সুন্দর করে দিক নির্দেশনা দেয়। স্পেশালি আমার ছোট ভাইয়ের, আমার তো তেমন কিছু লাগে না। আমি তো আসলে মানে অত বেশি ওয়েট গেইন করি না। আমি ওর এক্সারসাইজ কোনো কিছু করতে হয় না। কিন্তু আমার ছোট ভাই হচ্ছে একটু ওয়েট গেইন করেছে, তাই মাঝে মধ্যে আপুর সাথেও যোগাযোগ করে আপু খুব সুন্দর করে সলিউশন দিয়ে দেয়, ওকে ডায়েট চার্ট দিয়ে দেয়। তো সেটা মেনটেন করলে ওর ওজনটা কিন্তু কমে আসে। কিন্তু ছোট মানুষ আসলে জাঙ্ক ফুড এসব খেয়ে অভ্যস্ত, আর অনেক সময় আলসামিও ফিল করে। তো অনেক কিছু নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপু বলছিল যে একদিন আপুর জিমে নিয়ে যাবে। তো আমার আসলে জিম টিম করতে ভালো লাগে না, আলসামি লাগে, দরকারও নেই। আল্লাহর রহমতে ভালোই আছি, স্বাস্থ্যটাও ঠিক আছে, ওজনও ঠিক আছে। বাট যাদের আসলে একটু স্বাস্থ্য নিয়ে কনসার্ন তাদের ভাবা উচিত। তো সব মিলে আমার কাছে মনে হয় যে পৃথিবী ছোট, অল্প দিনের জন্য এসেছি, ভালো মন্দ খেয়ে মরবো, আল্লাহর সাথে ভালো যোগাযোগ রাখবো, আল্লাহর যে দিক নির্দেশগুলো আছে সেগুলো পালন করব। আর আল্লাহ যদি ঠিক মতো 3 বেলা খেতে দেয়, সুন্দর একটা জায়গায় রাখে, মাথা গুঁজে ঘুমাতে পারি, স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালো করে থাকতে পারি, এটাই হচ্ছে মানে জীবনের চাওয়া পাওয়ার থেকে বেশি কিছু দরকার নেই। আর ছোট্ট জীবন আর কতই বা আমরা খাবো, আমরা তো আর জানি না কে কতদিন বাঁচবো। তো যতদিনই বাঁচি সবাইকে নিয়ে ভালোভাবে সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলাটাই ভালো। আর আপু কিন্তু ভীষণ সুন্দরী। আমি আসলে চাইলেও পুরো ফেসটা দেখাতে পারবো না। আপু আসলে শাই ফিল করছিল অনেক, কিন্তু হচ্ছে আপু খাবার খুব পছন্দ করেছে, অনেক মজা হয়েছিল খাবারগুলো খেতে। ফেনা ভাতটা আপনারা যদি পারেন বাড়িতে ট্রাই করবেন। আমার কাছে মনে হয় এটা হেলদি একটা ব্রেকফাস্ট হতে পারে, কারণ এখানে সব ধরনের সবজি থাকবে। আর তেলে ভাজা জিনিসগুলো স্কিপ করতে চাইলে করতে পারেন। ফেনা ভাতটা কিন্তু এমনিই ভালো লাগে খেতে, সাথে যদি যে কোনো একটা ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমার এখানে তো আজকে অনেক কিছু আয়োজন ছিল, যেমন বেগুন বড়া, পেঁয়াজের যে কী বলে এটাকে, কলি, এটাকে আমি ফ্রাই করেছিলাম। আর হচ্ছে ডালের বড়া। পেঁয়াজের ওটার আসলে কি নাম দেব বুঝতে পারছি না, যদি কারো কাছে সুন্দর কোনো নাম থাকে লিখে জানাবেন। আমি এটা নিয়ে অবশ্য একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম, এই পেঁয়াজের পাতাটাকে ফ্রাই করে। তো এটার আসলে কোনো এক্সাক্ট নাম খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যেন এটা দেখে শিখেছিলাম। আর সব মিলিয়ে হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই বলে অনেক দিন ভিডিও দিতে পারিনি। এখনও কিন্তু শরীরটা খারাপ। আমার জ্বর হয়েছিল, জ্বরের পর হচ্ছে আমার জিহ্বায় হচ্ছে একটা জ্বর ঠোসা হয়েছে, যার কারণে আজকে কথাগুলো অনেকটা আটকে যাচ্ছিল। কথা বলতে গিয়ে আমি ব্যথা পাচ্ছিলাম। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, আপনাদের জন্য যেন ভালো ভালো কিছু ইনফরমেশন, ভালো ভালো কিছু খাবার, ভালো ভালো কিছু কথা শেয়ার করার তৌফিক দান করে। সেই উদ্দেশ্যে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ব্লগে হয়তো দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য আমি মন থেকে অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।